সকলকে নমস্কার। আমি সুজয় মণ্ডল, এস কমান্ডো। আপনারা জানেন, বাংলা তথা ভারতবর্ষের আজকের যে পরিস্থিতি চলছে, একটা ভয়ানক রূপের একটা পরিস্থিতি। আমাদের যে ভারতবর্ষের যে সিস্টেম, এই সিস্টেমটা পুরো আগেকার সিস্টেম, এখনকার সিস্টেম। আগে ছিল একটা মানুষের ভদ্রতা, আগে ছিল একটা মানুষের সুন্দর একটা বিহেভিয়ার। এখন একটা কিন্তু সিস্টেম যেটা হচ্ছে, সেটা একটা হিংস্রতা। হিংস্রতা কেন বললাম? আজকে বাংলাতে দেখুন, মুর্শিদাবাদের নওদা, বেলডাঙ্গা এবং কলকাতার কিছু ছোট ছোট জায়গায় এবং মালদাতে যে ভয়ানক রূপে সৃষ্টি হয়েছে, অত্যন্ত নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের পুরা ভারতবর্ষের। সেটাকে নিয়ে পুরাপুরি রাজনীতি করা হচ্ছে। আজকে দেশের যারা উচ্চশিক্ষিত নিজেকে বলে এবং নিজেকে বিরাট বড় নেতা ভাবে, তারাই কিন্তু এই জিনিসটাকে একটা আগুন, চিঙ্গারিটাকে নিয়ে কিন্তু আগুনে একটা ভয়ানক আগুনের পরিস্থিতি সৃষ্টি করছে। আজকে দেখুন, পুলিশের ওপরে যে ধরনের ব্যভিচার, যে ধরনের পুলিশকে বদনাম করা হচ্ছে, সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এটা কোনোদিন কাম্য নয়। কারণ আজকে বাংলাতে যেহেতু আরএসএস তথা বিজেপি সরকার এখানে নেই, সেই জন্য আজকে বাংলার পুলিশ বদনাম হচ্ছে, বাংলার পুলিশকে কটূক্তি শুনতে হচ্ছে এবং বাংলাকে কলঙ্কিত কুলসিত করছে এই বিজেপি তথা আরএসএস। ওদের যে ফাঁদে যে যদি পা দেন আমরা সাধারণ মানুষ, তাহলে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। বাংলা থেকে শুরু করে পুরো দেশের একটা পরিস্থিতি খারাপ আজকে ডেটে চলছে। এর আগে মানুষ 2014 সালের আগে যখন নরেন্দ্র মোদী সরকার আসেনি দেশে, তখন কিন্তু ভারতের মানুষ মানে রাজনীতি জানতো না, হিন্দু মুসলিম জানতো না, মানে মন্দির মসজিদভাবে সেইভাবে এত প্রচলিত ছিল না। কিন্তু এখন কেন? এখন ক্ষমতার লড়াইয়ের মধ্যে দেখুন, আজকে আমাদের যত দাবাং নেতা আছে, দেখলে ওপর মহলের যারা নেতা, যারা আমরা সাধারণ কর্মী, যারা পলিটিক্যাল পার্টি করে, যারা সাধারণ কর্মী, তাদের কোনো ভূমিকা থাকে না। কারণ তাদের কোনো রোল নেই। তারা শুধু ভোট দেয় আর বাড়তে চলে যায়, কিন্তু তাদের কোনো ভূমিকা থাকে। যারা ভোট নিচ্ছে, যারা ইলেকশনে দাঁড়াচ্ছে, তারা একটা ভড়কাও ভাষণ দিয়ে কোনো একটা চিঙ্গারির মতো আগুন যদি কোথাও লাগে, সেটাকে যে ভয়ানকভাবে পেট্রোল ঢেলে কীভাবে চালানো যায়, বাংলাটাকে কীভাবে কলঙ্কিত কুলসিত করা যায়, সেইটার ব্যাপারে এরা কিন্তু তুরন্ত সেখানে ঝাঁপিয়ে পড়ছে। অতএব এদের পাতা ফাঁদে পা দেবেন না। বাংলার মানুষকে আমি একটাই রিকোয়েস্ট করব, একজন কমান্ডো হিসাবে, কমান্ডোর দায়িত্ব হিসাবে দেশে, কিন্তু এই যে পরিস্থিতি এরা করতে চাইছে, বাংলাটার যে ভয়ানক পরিস্থিতি করতে চাইছে, ভাইচারা যে জিনিসটা ছিল, সেটা আজকে এরা রাখতে দেবে না নেতারা, এবং পুলিশকে বদনাম করছে। আমি আর একটা কথা বলে আমাদের সামনে তুলে ধরছি। কারণ উত্তরপ্রদেশ, যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা আছে, যেখানে যেখানে বিজেপি শাসিত মতলব স্টেট আছে, সেক্ষেত্রে যখন যে কোনো পুলিশ যে কোনো একটা সিস্টেমে বাঁধা। বাংলাতে তৃণমূলের সরকার আছে, ওদেরকে কথা শুনতে হবে। তৃণমূলের চটিজাতা, তৃণমূলের পক্ষে কাজ করছে, ওরা বেইমান। এর আগে যখন সিপিএম ছিল, সেই কথাটা শুনতে। যদি বিজেপি কোনো দিন আসে, যদিও 26-এ কোনো সম্ভাবনা নেই, এই হিন্দু মুসলিমের রাজনীতি বাংলার মানুষ কোনো দিনই মেনে নেবে না। অতএব এই যে ভূমিকা, পুলিশের ওপরে যে ব্যভিচার, পুলিশের ওপরে যে ব্লেম লাগানো হচ্ছে, রাজনীতি নেতারা যে ব্লেম লাগাচ্ছে, এটা কোনোদিন কিন্তু কাম্য নয়। কারণ আমি যেহেতু একজন সেনাবাহিনীতে এবং সিআরপিএফের কোবরা কমান্ডোতে ছিলাম, আমি এটা ভালোভাবে জানি। ভারতবর্ষের একটা সিস্টেমে চলে, সেনা পুলিশ, ওদের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কোনো রকমভাবে করা যায় না। কিন্তু আপনারা সেই পুলিশকে, সেই সেনাকে, সেই সিআরপিএফকে, সেই বিএসএফকেই কিন্তু আমরা বদনাম করি। কেন? কারণ নেতারা কিন্তু সব এক, সাধারণ কর্মী, সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ, তাদের জন্যে কেউ নেই। আজকে ভারতবর্ষের সেনা, জওয়ান, মজদুর, এদের জন্য কেউ পার্লামেন্টে সেইভাবে হাহাকার করে? ভোট নেওয়ার সময় এসে নমস্কার করবে এবং এই যে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে দেবে এবং যে শত্রুতা, দুশ্মনী যে সৃষ্টি করে দেবে হিন্দু মুসলিম তথায়, যে ধর্ম করে, এটা কিন্তু কাম্য নয় এবং পশ্চিমবাংলা মানুষ মানবে না। এবং আমি পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আমি একটাই অনুরোধ করব, এদের যে পাতা ফান, বিজেপি, আরএসএস এবং পলিটিক্যাল বড় বড় নেতাদের পাতা ফাঁদে পা দেবেন না। পুলিশের আইনের আওতায় কাজ করছে, পুলিশ খুব ভালো কাজ করছে। বাংলা নয়, তথা ভারতবর্ষের যতজন বেল ফোর্স আছে, যারা সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, ওরা সিস্টেমে বাঁধা। এর আগেই বললাম। কারণ তার বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে কুলসিত কলঙ্কিতভাবে কথা বলে, বাংলা সরকারকে বদনাম করে এবং পুরো বাংলাটাকে
দেশের সামনে ছোট করে আপনাদের রাজনীতি স্বার্থসিদ্ধির জন্যে এটা কিন্তু কোনোদিন সাধারণ মানুষ মেনে নেবে না। অতএব এই ধরনের যদি কোনো রকম বিবৃতি হয়, তাকে আমি পুলিশকে অনুরোধ করব, বাংলার পুলিশকে অনুরোধ করব, আইনের আওতায় নিয়ে তাকে সেইভাবে সাজা দেওয়া হোক। কারণ দেখলেন মালদাতে আজকে সুকান্তবাবু গিয়েছিল বিজেপির নেতা, এবং সেক্ষেত্রে নেতায় কিন্তু টিভির সামনে নিজের টিআরপি বানানোর জন্য যায়। কোনো একজন ফৌজি যদি মারা যায়, দেখবেন শহীদ হয়, প্যারামিলিটারির ক্ষেত্রে কিন্তু শহীদের দরজা নেই, কারণ তারা শহীদ ঘোষণা হয় না। আর্মি, নেভি, এয়ারফোর্স ছাড়া বিএসএফ, সিআরপিএফ, আইটিবি এদের কিন্তু শহীদের দরজা ঘোষিত হয় না, শহীদ বলে হয় না। যদি কেউ মারা যায় গুলি খেয়ে এবং কোনো ইনসিডেন্টে মারা যায়, বড় বড় নেতা যেখানে একটা মালা চড়িয়ে জয় হিন্দ বলে চলে আসবে, কিন্তু তার পরবর্তীকালে যে পরিস্থিতি হবে, বড় বড় কথা মিডিয়ার সামনে বলে চলে আসবে, কিন্তু সেইটার ব্যাপারে তার পরিবার কি হলো, সে গভর্নমেন্ট থেকে ফেসিলিটি পেলো কি না হলে দেখবে না। অতএব এদের এই পাতা ফাঁদে, আমি যেটুকু জানি ভারতবর্ষের সিস্টেমের যে ব্যাপারটা চলে, সিস্টেম ওপর থেকে নিয়ন্ত্রণ হয়ে চলে। এখানে না পুলিশের কোনো ভূমিকা আছে, না কোনো, নেতারা সিস্টেম বেঁধে দিয়েছে, নেতাদের হাতে কবজা করে নিয়েছে। অতএব আমরা এই পাতা ফাঁদে পা না দিয়ে, যেমন দেখুন কোনো জায়গাতে মসজিদ আছে, সেখানে দেখবেন মানে জয় শ্রীরাম বলে একটা লাগাবে, নাড়া লাগিয়ে সেখানে একটা বিভেদ সৃষ্টি করে দেবে। আগে আমি দেখতাম বাংলাতে বড় বড় উৎসব হয়, মেলা হয়, বড় বড় খেলা হয়, এবং দুর্গা পুজো, কালী পুজো, অনেক পুজো হয়, কিন্তু এই ধরনের বিবৃতি তো এর আগে শোনা যায়নি, এই ধরনের বিভ্রান্ত তো শোনা যায়নি। দেখলেন রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলো, তারপরে রাম মন্দির বেড়ে গেল, তারপরে এই রামকে নিয়ে এত বাড়াবাড়ি বাঙালিদের মধ্যে এটা ছিল না, এটাই রাজনীতিক নেতারা নিয়ে এসছে, রাম রাম জয় শ্রীরাম, হিন্দু মুসলিমের বিভেদ, এটা পুরো বাঙালিদেরকে কলঙ্কিত কুলচিত করছে কিছু নেতা। এদের পাতা ফাঁদে পা দেবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই যে রামনবমীতে এর আগে কোনোদিন দেখিনি, এর আগে তো দেখা যায়নি। হিন্দু রাষ্ট্র বানাবার এতই যদি কিছু, তাহলে মুসলিমদেরকে আগে যে যারা দেশভাগ হয়েছিল তখনই পুরোপুরি করে নিতেন। আজকে আমাদের সর্বধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকলে আমরা বসবাস করি পুরো ভারতবর্ষ জুড়ে, কিন্তু এইটাকে কলঙ্কিত করে বাংলাটাকে বদনাম করবেন না। এই নেতাদের পাতা ফাঁদে পা দেবেন না, সাধারণ মানুষকে আমি অনুরোধ করব বলতে পারে। কারণ এরা কারণ নয়, নেতা সব সেটিং হয়ে যায়, ওপর লেভেলে যতজন আছে সব সেটিং। অতএব এই পাতা ফাঁদে নিজেকে কলঙ্কিত, নিজের ক্যারিয়ারটা, নিজের ফ্যামিলিকে অশান্তির মধ্যে আগুন জ্বালাবেন না। ছোট চিঙ্গারিকে একটা বিরাট বড় আগুন লাগিয়ে দেবো। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভারতবর্ষের সংবিধান আছে, সংবিধানের উপরে যারা কথা বলে, তাদের এমএলএ হোক চাই এমপি হোক এবং বড় নেতা হোক, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। হিন্দু মুসলিমের বিভেদে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। দেশের ভড়কানো উত্তেজিত করা কোনো ভাষণ দিলে তাকে আইনের ব্যবস্থা, আইন আছে ভারতবর্ষের মধ্যে, সংবিধান আছে। অতএব আমি সকলকে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, এদের এই পাতা ফাঁদে পা দেবেন না, নেতাদের পাতা ফাঁদে পা দেবেন না। সকলে ভালো থাকবেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ।